সন্দেশখালী ইস্যুতে যেন শাসকের চক্ষুশূল বিরোধীরা। দ্বীপাঞ্চলের মানুষের মুখোমুখি হতে চাইতে এবার বাধা পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কলকাতার সায়েন্স সিটির কাছে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় আইএসএফ বিধায়ককে। পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ বিধায়ক। কদিন পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে শাসকের তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে হয়তো এদের স্যালারি হয়। যখন এই রাস্তা ধরে সোজা আসছিল, ঠিক ব্যারিকেডের সামনে এসে যখন পৌঁছয়, সেই সময় প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকরা এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পদমর্যাদার আধিকারিক পীযূষ কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা প্রথমেই এই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আটকান এবং বলা হয় যে যেহেতু সন্দেশখালীতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে বেশ কিছু সমস্যা রয়েছে এবং সেই জন্য এই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কোনোভাবেই এই বাসন্তী হাইওয়ের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কোনোভাবেই অতিক্রম করতে যেতে দেওয়া যাবে না। মঙ্গলবার সন্দেশখালীর পাশাপাশি বাসন্তী যাওয়ার পরিকল্পনা ছিল নওশাদের। ঠিক কোথায় যেতে বাধা? পুলিশকে প্রশ্ন নওশাদের। অন্যদিকে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে দাবি করা হয় পুলিশের তরফে। এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান আইএসএফ বিধায়ক। 144 ধারা দেখিয়ে আটকানো হয় নওশাদকে। প্রশ্ন, সায়েন্স সিটি থেকে সন্দেশখালীর দূরত্ব 62 কিলোমিটার, সেখানে কিভাবে 144 ধারা জারি হলো? না, আপনি আমাকে কেন আটকাচ্ছেন? কিসের কারণে, কোন গ্রাউন্ডে? কিন্তু স্যার আমি বলছি, আমি আজকে আমার দুটো প্রোগ্রাম আছে, আপনারা ভালো করে জানেন। আজকে আমার একটা হচ্ছে সন্দেশখালীতে আর একটা আছে আপনার বাসন্তীতে। তো আপনি আমাকে কোন প্রোগ্রামে আটকাচ্ছেন যেতে? 144 এর কথা দিয়ে বলছেন যে 144টা কি? 144টা ভাইলেট করলে 188 হবে। আপনি আমার নামে 188 লাগাতে পারেন। দীর্ঘ বাক বিতণ্ডার পর গ্রেপ্তার করা হয় নওশাদ সিদ্দিকীকে। গ্রেপ্তার করে প্রগতি ময়দান থানার পুলিশ। যদিও গ্রেপ্তারির কারণ জানতে চাইলে কোনো উত্তর দেয়নি পুলিশ। তবে কি সন্দেশখালীতে শুধুমাত্র শাসক দলের নেতা মন্ত্রীদেরই অবাধ বিচরণ? আপনাকে অ্যারেস্ট করা হলো? কেন অ্যারেস্ট করেছেন? না, সেটা আমাদের অর্ডারটা হয়নি। না, আমি এখানে আপনি আমাকে উত্তর দেন। আপনি এখানে আর্গুমেন্ট দুটো প্রোগ্রাম আছে, ইতিমধ্যে প্রোগ্রাম আছে। না, আপনি আমাকে অ্যারেস্ট, আমি আমার দুটো প্রোগ্রাম আছে, আমি বাসন্তীতে যাব। আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি সন্দেশখালীতে আপনি না এরকম ভাবে করতে পারেন না, এরকম ভাবে করতে পারেন না। আমি তো আপনাকে যেতে আপনি আমাকে কোনো অর্ডার দেখাননি। কোন গ্রাউন্ডে গ্রেফতার করছে? এখানে না আইনি। প্রথম কথা, এখানে 144 এসিসার আছে এবং আপনি কোনো ব্যারিকেড না, আমি তো এসব কোশ্চেন করছি। যেতেও চাইনি তো, আমি জিজ্ঞাসা করছি। সেটাই তো এত তৎপরতা কিসের? যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করলেন নওশাদ সিদ্দিকীকে এবং 151 সিআরপিসি অ্যাক্টে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো। স্বাভাবিকভাবেই বিশাল পুলিশ বাহিনী গোটা প্রগতি ময়দান থানা সংলগ্ন অঞ্চল জুড়ে মোতায়েন রাখা হয়েছিল এবং সন্দেশখালীর প্রায় 62 কিলোমিটার আগেই আটকে দেওয়া হলো বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।